তো ফ্রেন্ড সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন হচ্ছে সন্ধেবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। ব্লগ মানে একটা ভাবলাম ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু সেদিন ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী। আর তাই বরবাবুকে বললাম যে চলো একটু আমরা ঠাকুর দেখি, আমাদেরকে নিয়ে আসবে। তো বলাতে দেখি এক কথাতেই রাজি হয়ে যায়। আর এখানে দেখো আমি রেডি হয়ে নিলাম। আর আমার চুলের অবস্থা প্লিজ তোমরা কেউ তাকিও না, যা নয় তাই অবস্থা। তো ছেলেকে ওইদিকে রেডি হতে বলছিলাম। তো রেডি হওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বাপ্পাটা মিলে রেডি। তো বললাম যে চলো, তো ওর বাবা এখন চট করে ড্রেসটা চেঞ্জ করে নিক। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের এখানে বর্ধমানে, যেখানে জগদ্ধাত্রী পুজো হয়, মানে কালনা গেটে নারীর মোড়। তো সেখানে আমরা পৌঁছে গেছি। সেখানে গিয়ে দেখলাম প্রচুর ভিড়। আর প্রত্যেক বছরই ওইখানে আমাদের কালনা গেটে জগদ্ধাত্রী পুজো হয়, প্রত্যেক বছরই যাই, তাই এবারও আমরা গেলাম। তো ছোট্ট করে একটা মেলা বসে, রাস্তার দুপাশেই মেলা বসে। আর সেদিন গেছিলাম যেরকম বাইরে সেরকম ঠান্ডা ছিল না, যেহেতু বরের শরীরটা খারাপ, তাই বর মানে সোয়েটার ঠিক না, মোটা গেঞ্জি পরেছিল। আর ছেলে এখানে চুপচাপ হয়ে গেছে, কিচ্ছু না। কারণ হচ্ছে ও আশেপাশে জিনিস দেখেছিল, ওর কিছু নিতে ইচ্ছা করছিল কিন্তু মুখে বলতে পারছিল না। তারপর এইটিও কিনলো, একটা মাস্কই জাস্ট কিনেছে, আর কিচ্ছু সেরকম কিনিনি, ঝোঁকও নেয়নি। তারপর আমরা চলে এসেছি কালনা গেট। আর এসে দেখি রেলগেট পড়ে গেছে। তো কিছুক্ষণ দাঁড়ালাম, আর আমরা জাস্ট দাঁড়িয়েছি কিনা তখন জাস্ট কিছুক্ষণ আগে ট্রেন পেরিয়ে গেল। তারপরেই গেটটা খুলে দিল, আর আমরা দেখো এরপর রেল গেট পেরিয়ে সোজা বাড়ি চলে এলাম। তো ভিডিওটা আজকের মতো এখানেই। তো টাটা, বাই বাই।